হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দিনটা ছিল শনিবার সকাল প্রায় 9টা, পৌনে 9টা বাজে। আমার হাজব্যান্ড তো চলে গেছে অফিসে, মামাও ওদিকে উঠে গেছে। আর শনি রবি জানো যে বাচ্চাদের স্কুল ছুটি থাকে, প্রায় সব স্কুলই। তো মামামের স্কুলও কিন্তু আজকে ছুটি। তো সাধারণত এত সকাল সকাল ওঠে না ছুটির দিনে, তবে আজকে লোডশেডিং হয়ে গেছিলো বলেই কিন্তু উঠে গেছিলো। তো দেখো সকালবেলা উঠে ওর মতন বিছানায় শুয়ে খেলা করছে, আমি তো এদিকে মোটামুটি বাসি কাজ করে নিচ্ছি। আমার ঘর দেওয়া সেরকমভাবে হুড়ানো থাকে না, তবুও টিপটাপ পছন্দ, তো সেই জন্যই কিন্তু গুছিয়ে নিচ্ছি। ব্যালকনি থেকে 2-4টে জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম। তারপর সোফাটা একটু ঠিক করলাম, করে কিন্তু লাইট চালালাম। তখন অলরেডি প্রায় 9:30 বাজে। মামাকে বললাম, মামা এবার তুমি ওঠো। তো ওকে সবার ঘুম থেকে উঠে একটু শুতে দিতে হয় ছুটির দিনে বিশেষ করে। আর এমনি সময় তো স্কুল থাকলে তাড়াহুড়ো করে টেনে টুনে কোনো মতে ব্রাশ করাই, গুছাই, চলে যাই। তো যাই হোক, সকালবেলা উঠলাম, উঠে কিন্তু মশারিগুলো গুছিয়ে নিচ্ছি, বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। এটা প্রত্যেক হাউসওয়াইফদেরই একটাই কাজ, যে সকালবেলা আশি কাজ করা। তো আজকে কিন্তু বেড কভারটা চেঞ্জ করে নেবো। আর আমার তো বেড কভার প্রায় দিনই চেঞ্জ করি, সপ্তাহে তো 2-3 দিন আমার চেঞ্জ হয়ে যায়, তার বেশি 2 দিন পর পরই আমার বেড কভার চেঞ্জ করতে হয়। কারণ যাদের ঘরে বাচ্চা আছে তারাই এই প্রবলেমটা বুঝবে, যে বিছানার উপর এত পরিমাণ নোংরা করে যে কিছু বলার নেই। তো যাই হোক, একটা সাদা বেড কভার বিছিয়ে নিলাম। আর এই সাদা বেড কভারের উপর সবারই একটা ভালো বাসা থাকে। তো যাই হোক, আমারও কিন্তু খুব ভালো লাগে, তবে বাচ্চাদের ঘর সাদা জিনিস রাখা খুবই কষ্টকর। হয়তো কালকেই আমাকে আবার বেড কভারটা চেঞ্জ করে ফেলতে হলো। তো তারপর ওকে মামামকে বললাম যে আসো, তোমার চুলগুলো বেঁধে দিই। তো ওর চুলগুলো বেঁধে দিচ্ছি আর ওকে একটু আদর করে নিচ্ছি। ওকে একটু আদর করে একটু বুকের মধ্যে না রাখলে আমারও ভালো লাগে না, আর ওরও তো একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের মা মেয়ের কোয়ালিটি টাইম। অন্য দিন হয়তো এত টাইম থাকে না, বাট আজকে একটু টাইম ছিল, যেহেতু সকালবেলায় উঠেছি আর ছুটির দিন, সেরকম কোনো কাজ বাজও ছিল না, ছিল সবই, তবে হয়ে যাবে, অত চাপ ছিল না যে স্কুলে যেতে হবে সেই জন্য। তো আজকে কালকে যেহেতু গতকালের কথা বলছি, শুক্রবার ছিল, উল্টো রথ ছিল, তো ওর ম্যামকে বলেছিলাম আসতে না। তো ওর ম্যাম আজকে শনিবার সকালবেলা পড়াতে আসবে, তো আসবে 11:30 থেকে। তার মধ্যে আমার মোটামুটি কাজ বাজ হয়ে যাবে। আর আমি মনে করি বাচ্চাদের 10টা মিনিট টাইম দেওয়া উচিত, কারণ ওরাও সারাদিন একা থাকে, ওরাও চায় একটু মা বাবার কাছ থেকে আদর ভালোবাসা পাবে, টাইম পাবে, খেলাধুলোর লোক পাবে। তো দেখো আমি কন্টিনিউ কিন্তু হাই তুলেই যাচ্ছি, কারণ গতকাল রাতে আমার একটু ঘুম হয়নি, জানি না কেন, নানারকম দুশ্চিন্তা মাথায় আসছিলো। এটা আমার মাঝে সাঝে আমার সাথে হয়, তোমাদের কার কার সাথে হয় অবশ্যই জানিও, আমার সাথে তো খুবই হয়। তো দেখো এখানে মামুকে আদর বাদর করে ওকে একটু টাইম দিয়ে ওর সঙ্গে একটু খেলা করে এখানে চলে এসেছি ব্রাশ করাতে। তো ওকে ব্রাশ করাবো, আমি ব্রাশ করব, করে ওকে ফ্রেশ করিয়ে ওকে কিন্তু প্রথম খাবার যেটা দিই আমি উষ্ণ গরম জল। ওর যে ছোটো গ্লাস আছে না, ছোটো গ্লাসের 1 গ্লাস কিন্তু ওকে উষ্ণ গরম জল দিই। এটা আমাকে ডাক্তারই সাজেস্ট করেছে, কারণ ওর খুব মাঝে দিয়ে খুব পেটের প্রবলেম ছিল, পেট ব্যথা দিচ্ছিলো, পটি ক্লিয়ার হতো না। তো এটা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাকেই দেওয়া উচিত, যাতে ওদের পটির প্রেশারটা পড়ে। একদিকে তো মামামের ভাত হচ্ছে, আর একদিকে মামামকে কিন্তু ব্রাশ করে ফ্রেশ করিয়ে দিলাম। তো যাই হোক, ওকে ব্রাশ করে আমিও এবার ব্রাশ করে নেবো, ফ্রেশ হয়ে যাবো। তো তারপরে কিন্তু মোটামুটি স্নান, কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর স্নান করার আগে এদিকে আমি এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, স্নান ধান করতে আমার মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। একটা কড়াইতে আমি মামামের তরকারি বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে কিন্তু আমাদের জন্য তরকারিও রান্না করে নিচ্ছি। তো রান্নাবান্নার পরে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি যে কী রান্না করেছি। এখানে মামামের জন্য সয়াবিন করেছি, ওর জন্য মাছ ছিল, বাট অনেক দিন হয়ে গেছে মাছটা আনা বলে ওকে আর মাছটা দিলাম না। তো ওর জন্য সয়াবিন করব, আর ডালের পকোড়া বানিয়ে দেব। আর আমাদের জন্য মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, আর চিংড়ি দিয়ে কচুরমুখী আলু দিয়ে করেছিলাম, আর হচ্ছে মাছের ডিমের বড়া করেছিলাম। এটাই আজকে দুপুরে রান্নাবান্না হয়েছিল। তো দেখছি রান্না করতে করতে দেখছি নুনের ডাব্বা শেষ হয়ে গেছে। তো মাইন্ড করো না যে দাঁত দিয়ে কেন ছিলাম, বিকজ আমাদের নিজেদের সংসার আমি যেমনভাবে চালাবো সেরকমভাবেই চলবে। তো আমি কিন্তু সেরকমভাবেই চালাই নিজের মতো করে, এত নিয়ম কানুন আমি বাছি না। তো তারপরে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করিনি। তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরতে গেছিলাম, এটা আমাদের প্রত্যেক সপ্তাহে যেতেই হয়।
তো আমাদের বাড়ির পাশেই যে অ্যাক্সিস মল আছে, তো সেখানেই তোমরা হয়তো কম বেশি সবাই জানো যে নিউ টাউনে অ্যাক্সিস মল আছে, সেখানে কিন্তু আমি মানে গেছি মাম্মাকে নিয়ে। আর ওর বায়নায় আমি ট্রেনে চাপবো, একা তো চাপতে দেওয়া যায় না, তো ওর পাপাই উঠেছিল, আমাকে বলেছিল বারবার করে উঠতে, বাট আমার ভালো লাগে না, আমার মাথা ঘোরায় এইটুকু টাইমের মধ্যে, মানে এরকম গোল গোল করে ঘুরবে না, আমার মাথা ঘোরায় বলেই আমি উঠিনি। তো ও আর ওর পাপা উঠেছে। তো দেখো কেমন লাগছে আমার ভিডিওটা, কিন্তু অবশ্যই তোমরা জানিও, ভালো মন্দ যাই লাগুক অবশ্যই কিন্তু জানিও, তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক 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 দরকার। তো প্লিজ সাথে থেকো। তো চলো, তো ওকে মানে গুছিয়ে টুছিয়ে মানে ওকে ওর মনটা শান্ত করে নিয়ে আমরা এখানে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। তো আজকে স্ন্যাক্সে ছিল আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল চিকেন স্যান্ডউইচ। কেমন লাগলো জানিও।